আজকের খবরটা পড়ে দেখি। আল্লাহ, বাজারে যা দাম বেড়েছে তরকারির, বাপরে বাপ! এ তো দেখছি আরো বড় খবর। ইসরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনের হাজারো বাসিন্দা। এখানে হামাসে একটি খাবার ভর্তি ট্রাক এলো, জুটতে না জুটতেই মানুষের ভিড়। সেখানে হঠাৎ একটি বোমা পড়লো এবং সব মানুষের মৃত্যু। আল্লাহ, তুমি মুসলমানকে রক্ষা করো। আল্লাহ, আল্লাহ, তুমি মুসলমানকে রক্ষা করো। আল্লাহ, কি রে? বাবার কণ্ঠ না? বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? বাবা, 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 কথা বলো বাবা। বাবা, 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 পানি। এই নাও বাবা পানি। তোমরা কে কোথায় আছো? আমার বাবার কি হয়ে গেল? বাবা, বাবা, কথা বলো বাবা। বাবা, চাচা, তোমার কি হয়েছে? কথা বলো চাচা, কথা বলো। পানি খেয়েছো? হ্যাঁ ভাই, পানি খাইয়েছি, ভালো হয়নি। বাবা, চাচা, কথা বলো। বাবা, চাচা, কথা বলো বাবা। কি হয়েছে চাচা তোমার? কথা বলো চাচা। বাবা, চাচা, কথা বলো চাচা। বাবা, কথা বলো বাবা। চাচা, কি হয়েছে তোমার? কথা বলো। বাবা, কথা বলো বাবা। ভাই, তোমরা কি কোরআন পড়তে পারো? আমার বাবার কাছে একটু কোরআন পড়ো না। আমরা তো মাদ্রাসায় পড়ো, আমরা তো কোরআন পড়তে জানি। পড়ো। বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাবা, তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাই, আমার বাবা কথা বলছে না ভাই। চাচা, কথা বলুন চাচা। আরে ভাই, একটা লোক মারা যাচ্ছে আর আপনারা তার পাশে কোরআন তেলাওয়াত করছেন। বাবা, আপনারা বন্ধ করুন। আপনারা তাকে তালকিন দিন, তালকিন? তালকিন আবার কি? আপনারা তাকে কালেমা পড়ান। বাবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এটা তো সঠিক পদ্ধতি নয়। কালেমা তাইয়্যিবা ভাই আবার সঠিক পদ্ধতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, মুসলিম গ্রন্থে 916 নম্বর হাদিসে বলেন, লাকিন মাউদাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে কালেমা তালকিন দাও। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আপনি একটু আমার বাবাকে তালকিনটা দিয়ে দাও না। চাচা, একটু কষ্ট করে বলো চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো চাচা। চাচা, বাবা, বলো বাবা, একটু কষ্ট করে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, চাচা, বাবা, বাবা, আপনি কষ্ট পেন না ভাই। বাবা, ছোটবেলায় মা আমায় ছেড়ে রেখে চলে গেছে বাবা। তুমি এখন আমায় ছেড়ে চলে গেলে বাবা, আমাকে আর সাহিল বলে কে ডাকবে বাবা? বাবা, কথা বলো বাবা। আপনাকেও চলে যেতে হবে ভাই। বাবা, বাবা, একদিন তো আপনাকেও চলে যেতে হবে ভাই। এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে ভাই। আপনি কষ্ট না পেয়ে চাচার জন্য কাফন দাফনের ব্যবস্থা করুন। আমি আসছি। বাবা, বাবা, আমি কি করি? হুজুর, হ্যালো, হ্যালো, হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর বলছো বাবা, বাবা? হুজুর বাবা নাই, হুজুর, বাবা নাই? কি হয়েছে তোমার বাবার? হুজুর বাবা অনেকক্ষণ হয়ে গেল মরে গেল বাবা। কে তুমি? আমি মডলের ছেলে সাহিল। মরলের ছেলে সাহিল? হ্যাঁ হুজুর, আপনি তাড়াতাড়ি আসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, কে যে কখন মারা যায়। আল্লাহ, তুমি সবাইকে জান্নাত নসিব করিও আল্লাহ। ঠিক আছে সাহিল, তুমি থাকো, আমি আসছি। বাবা, 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 কথা বলো বাবা। বাবা, সাহিল, ও সাহিল, হুজুর বাবা নাই হুজুর। তোমার বাবা কত দান সদকা করতো,
কত ভালো মানুষ ছিল, হুজুর সে বাবা না। মাদ্রাসায় দান করতো। ওই ছেলে, তোমরা যাও সূরা ইয়াসিন পড়ো, তাড়াতাড়ি সূরা ইয়াসিন পড়ো। হুজুর, হুজুর, বাবা কথা বলো বাবা। বাবা, বাবা ইয়াসিন, বাবা ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরে ভাই এখন সে পড়াতে হয়নি মানে শরীর তো ঠান্ডা হয়ে এসেছে। সামনে বলে গেলাম না যে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা হাদিসটি সম্পূর্ণ জয়ীফ। ধুর বাবু, তোমাকে কে বলেছে সব? হুজুর আসলে আমার কথা, মাইয়াদের পাশে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা হাদিসটি সম্পূর্ণ জয়ীফ। কে বলেছে সব? হুজুর আমার যদি কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বুখারী 1622 নম্বরটি হাদিসটি যাচাই করে দেখতে পারেন, সেখানে শুদ্ধভাবে সঠিকভাবে তার বর্ণনা দেওয়া রয়েছে। ভাই আপনি দেরি না করে চাচার জন্য কাফন দাফনের ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ আমি জানাজায় উপস্থিত থাকবো। বাবা, এ বিচ্ছি আবার এগুলো জানলো কি করে? বাবা, সত্যি তো গা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। ও সাহিল, তুমি আদিল চাচাকে ফোন দাও, সে এসে তোমার বাবার গোসলটা করিয়ে দে। আমরা তাহলে যাই আসি। এসো তোমরা এসো। বাবা, বাবা, এসো। ঠিক আছে সাহিল, আমি যাই, জানাজার সময় উপস্থিত হব। ঠিক আছে সাহিল, থাকো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, বলো। এই নেন। এই যে দেখছে না, লোক দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি থাকো, আমরা জানাজার সময় আসবো। বাবা, বাবা, আমি এখন চাচারে ফোন দিই। থাকো ভাই, আমরা জানাজার সময় শরীক হবো ইনশাআল্লাহ। আমি এখন চাচারে ফোন দিই। আল্লাহ, ফোন ধরে নাকি? হ্যালো চাচা। এ বাজান, তোর কি হয়েছে? কাঁদছিস কেন তুই? চাচা, বাবা নাই চাচা। ভাই নাই? দাঁড়া, আমি মাঠে আসছি, তাড়াতাড়ি আসছি। চাচা তাড়াতাড়ি এসো চাচা। ঠিক আছে। আল্লাহ, বাবা কথা বলো। ভাই তুই চলে গেলি ভাই, তোর সাথে একসাথে ফজরের নামাজ পড়লাম ভাই, আর তুই আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেলি ভাই। বাবা, বাজান, তোর বাপের তো গা ঠান্ডা হয়ে গেল, বাবা, তুই তাড়াতাড়ি গোসল ডোল আর কুনি কাটা নিয়ে গোসল করাতে হবে। ঠিক আছে চাচা। ভাই তুই চলে গেলি ভাই, তুই কালকে বললি না ভাই যে কালকে গমে পানি দিতে যাব ভাই, আর তুই আজকেই দুনিয়া ছেড়ে চলে গেলি ভাই। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তুমি নজরুল ভাইয়ের ছেলে না? জি চাচা, জি তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করো। জি চাচা, আমি উত্তর চণ্ডীপুর ইসলাহুল মুসলিম মাদ্রাসায় পড়াশোনা করব। ও ওই মাদ্রাসার নাম তো অনেক শুনেছি, ওই মাদ্রাসায় তো অনেক কিছু পড়ানো হয়, তো তুমি তো অনেক কিছু জানো, তো তুমি আমার সাথে গোসলে সাহায্য করো। তুমি জি, কুনি চাচা। কাটারটা নাও, নখটি কেটে দাও, আমি গোসল করিয়ে দিচ্ছি। আরে চাচা, এই যে আপনি বলছেন নখ কাটতে বলছেন, এটা তো মুসলিম মায়েদের জন্য শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মত না মানে আমি কি ওগুলো সাফ করে দেবো না, কুনি কেটে দেবো না, গোপ কেটে দেবো না, আমি কি এগুলো ময়লাযুক্ত গা নিয়ে কবরে পাঠাবো? আপনি যে এসব বলছেন, এটা তো মুসলিম মায়েদের জন্য শরীয়ত সম্মত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবে বলেন নাই, শিখান নাই। শিখাই না মানে তো এর সঠিক পদ্ধতি আবার কি? গোসল করানোর সঠিক পদ্ধতি হলো প্রথমে বিসমিল্লাহ বলে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, অতঃপর সম্পূর্ণ পর্দা সহকারে তার শরীরের জামা খুলে নেবেন এবং জামা খুলে নেওয়ার পরে বোরের পাতা কুসুম পানি জল দিয়ে 3 বা 3-এর অধিক বিজোড় সংখ্যক জল ঢেলে দিবেন এবং জল ঢেলে দেওয়া শেষ হয়ে গেলে তারপরে গোসল শেষ হওয়ার পরে কর্পণ অথবা সুগন্ধি লাগাবেন এবং সেই মাইয়ার যদি মহিলা হয় তাহলে তার চুলগুলোকে পিছন দিকে 3 ভাগে ভাগ করে রেখে দিবেন। এটাই হলো গোসল করানোর সঠিক ও বিশুদ্ধি পদ্ধতি চাচা। বাজান, আমাকে তো এইভাবে কেউ শিখিয়ে দেয়নি, তুমি তো সঠিক পদ্ধতি, তুমি একটু আমার সাথে গোসলে সাহায্য করো। জি চাচা, দিদি।
আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আমার বাজান নাই। তোর বাপের গোসল করা তো শেষ, কাফনের কাপড়টা নিয়ে আয়। এক, দুই, তিন, চার, পাঁচ। এ বাজান তোর বাপের তো 3টি কাপড় লাগবে, ওই মহিলাদের জন্য 5টি, তোর বাপের তো 3টি কাপড় লাগবে। আরে চাচা, আপনি তো আরেকটি ভুল করলেন। আর একটি ভুল মানে কি ভুল? আপনি বলছেন মহিলাদের জন্য 5টি আর পুরুষদের জন্য 3টি কাপড়, এটা তো সঠিক নয়। সঠিক নয় মানে? এর আবার সঠিক পদ্ধতি কি? এই যে আপনি বলছেন মহিলাদের জন্য 5টি আর পুরুষদের জন্য 3টি, সকলের জন্য 3টি হলে যথেষ্ট। 1, তার পুরো শরীর ঢাকার জন্য একটি চাদর। 2, যেটা তার পরনে থাকে লুঙ্গি। 3, কামিজ যেটা তার শার্টের মতো থাকে। এই 3টি কাপড় হলেই যথেষ্ট। পুরুষ হোক অথবা মহিলা হোক, সকলের জন্য 3টি হলে যথেষ্ট। মহিলাদের জন্য 5টি আর পুরুষদের জন্য 3টি, এটা তো সঠিক নয়। সকলের জন্যই 3টি হলে যথেষ্ট। বাজান আমাকে তো এইভাবে কেউ শিখিয়ে দেয়নি। আমাকে তো এই পাড়ার হুজুর পুরুষদের জন্য 3টি আর মহিলাদের জন্য 5টি শিখিয়ে দিয়েছিল, আমাকে তো কেউ এভাবে শিখিয়ে দেয়নি। তো বাজান তুমি তো অনেক কিছু জানো, তুমি একটু আমার সাথে কাফনটা পরিয়ে দাও। জি চাচা। আমি একা হয়ে গেলাম বাবা। বাবা তুমি আমায় রেখে চলে গেলে বাবা। বাবা, বাবা আমি নিঃস্ব, এখন আমার নাম ধরে ডাকার মতো কেউ নাই বাবা। এ বাজান তোর বাপের কাফন পড়া তো শেষ, ধর নিয়ে চল। বাবা, বাবা কাট কর।